সবাইকে জানাই শুভ সকাল। তা আমি প্রথম ফেসবুকে সরি আমি এই প্রথম ইউটিউবে লাইভ করছি। হুম। তা এই কি বিষয়ে কথা বলবো আমি কিছুই জানি না। হুম। সেটা তো আমার জানা নেই। আমি কমিউনিকেশন স্কিল বাড়াতে চাই। আর প্রথমত আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মানুষের সাথে কথা বলা এবং সামনাসামনি ক্যামেরায় ভিডিও করে রোজ নিত্য ছাড়বো, 5 মিনিট কথা বলবো আপনাদের সামনে। আপনারা এখন কি নিয়ে কথা বলি? হ্যাঁ, আমি কি করি সেটা আমি জানাবো। আমি কালকে কি করেছিলাম সেটা আপনাকে জানাচ্ছি, আপনাদেরকে সবাইকে। তা প্রথমত কাল যেরকম নিত্য থাকে, নিত্য সকাল 7টায় অ্যালার্ম বাজে, তার আগেই আমি ঘুম থেকে উঠে যাই। উঠে গিয়ে আপনার ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার কালকে আমি আবার পুজো টুজো করি। তা কালকে একটা শ্রাদ্ধের কাজ ছিল। তা সকালে উঠে একটু ফেনা ভাত, এক সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি। হ্যাঁ, এক সিদ্ধ ভাত খেয়ে নেওয়ার পরেই কিছুক্ষণ রেস্ট নিয়ে স্নান করতে গেলাম। স্নান টান করে আমার নিত্য 3টে কালী মন্দির থাকে, আমি 3টে কালী মন্দির পুজো করলাম। এবং আপনার কালী মন্দির পুজো করলাম 3টে কালী মন্দির পুজো করে প্রথমে একটা হচ্ছে আপনাদের বাসতলা বলে একটা কালী মন্দির আছে, সেখানে পুজো করতে হয়, মণ্ডলপুকুর। সেখানেও আমি পুজো করি। এবং তপন ঘোষের কালী মন্দির আছে, সেখানেও আমি পুজো করি। এই 3টে মন্দিরে আমি পুজো করে থাকি, নিত্য পুজো আর কি। এবার তারপরের বিষয় হচ্ছে আপনার সেখানে পুজো টুজো হয়ে গেল। ধরেন 7টা, না ভুল বলছি, 11টার দিকে পুজো কমপ্লিট হয়ে গেছে, 11:30টার দিকে। তখন ওখান থেকে আবার গেলাম, দাদা আছে তাদের সাথে পুজো আমি শিখি। তার নাম হচ্ছে ভোলাদা। তাদের সাথে তার সাথে তার বাড়ির পাশেই একটা শ্রাদ্ধের কাজ ছিল। একজন মানুষ মারা গেছেন। তা কী করে মারা গেছেন সেই টপিকে গেলাম না, তাও এটা বলে রাখছি। কিন্তু খুব বয়স্ক মানুষ, আমার শুনে খারাপ লাগলো যে উনি এক লেবু গাছে গলায় দড়ি দিয়ে মারা গেছেন, মানে সুসাইড কেস। হ্যাঁ, এবার জিনিসটা খুবই খারাপ লাগলো শুনে। তারও এক ছেলে, তা মেয়ে আছে, এক মেয়ে, হ্যাঁ 2 মেয়ে। যাই হোক, তা ওনার ছেলের বাড়িতে কাজ ছিল। তা ওখানে শ্রাদ্ধের কাজটা সে করলাম, আমার গীতা পাঠ ছিল এবং দাদার সাথে একটু গুছিয়ে হাতে হাতে করে দেওয়ার কাজ ছিল। দাদা মেন পুরোহিত, আমি আপনার এই গীতা পাঠ করলাম। গীতা পাঠ করে হয়ে গেল শ্রাদ্ধ শান্তি। গীতা পাঠ করার মাঝে মাঝে ওনাকে আবার পিণ্ডদানের প্রতি সাহায্য করছিলাম। তা সব কিছু করা হলো। ওখানে লাস্টে মিষ্টি মুখ করানো হয়। সব কাজ পিণ্ডদান হয়ে গেলে জলে ভাসানোর পর মিষ্টি মুখ একটু পান দেওয়া হলো, সবাই খেলো, খাওয়ার সদস্যরা সবাই খেলো। তা খাওয়া দাওয়া হয়ে গেলো। এরপর আমরা ওখান থেকে চলে আসলাম। করতে করতে প্রায় সেই বললাম 11:30টার দিকে ঢুকেছি, বাড়ি ফিরতে ফিরতে আমার 6টা বেজে গেছে। 6টা বেজে গেছে। এবার 6টার সময় আসলাম, এসে স্নান করে, ওখান থেকে স্নান করে জামা কাপড় কেচে দিলাম। যে আজকে আবার আমি আগের দিনের কথা আজকে বলছি। হ্যাঁ, যে কথাটা বলছি সেটা আগের দিনের কথা। তা বাড়িতে এসে
আপনার স্নান কাপড় টাপড় কেচে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম ভোলাদার সাথে ভোলাদার মাসি বাড়িতে। সে দাদার মাসি বাড়ি প্রথমত 7:30-এর ট্রেনটা ছিল। ভোলাদা আবার সে ওষুধ ভুলে থুয়ে আসছে। তখন আমরা 7টার মধ্যে স্টেশনে পৌঁছে গেছিলাম তাড়াতাড়ি। তা ভোলাদাকে বললাম আধা ঘন্টা, না তাটাও বোধহয় একটু আগে, যাই হোক 1/2 ঘন্টা 45 মিনিট ছিল। তো তুমি বললাম যে তুমি যখন স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হয়ে গেছে, তা ওষুধটা ভুলে ধুয়ে এসো, তা ওষুধটা আবার নিয়ে আসো আর কি। তা নিয়ে আসলো, সেই করতে করতে সেই ট্রেনটা মিস হয়ে গেল, অনেক বেজে গেল। যাক আর কি করবো, পরের ট্রেনটা আবার 8:40 না কততে বেশ। ঠিক আছে, তা কি করবো, তখন ভোলাদা বললো, আমি একটু রাগারাগি করলাম যে হ্যাঁ এত সময় লাগে। তা সব ঠিক আছে, ভোলাদা আবার গেল মোমো খাওয়াতে, বললো যে চলো মোমো খাই। আমি একটু ওই আর কি মজা করলাম যে মোমো কারা খায় বা কিছু, হোমোরা খায়, এইসব মজা করছিলাম আর কি। তা যাই হোক, এইসব কথা না বললেও হয়। তা মোমো খেয়ে মোমো খেলাম, ওখান থেকে ডিমের আমলেট এগুলো খেলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে ভোলাদার গায়ে ওখানে গেলাম, ট্রেন ধরলাম। ট্রেন ধরে ভোলাদার মাসি বাড়ি গেলাম। মাসি বাড়ি গিয়ে এখানে বেশিক্ষণ আর বসবো না বলছি, পরের ট্রেনটাই ছিল হবিবপুর থেকে 9:42 না কটা, বেশ জানি 42, 9:42 ট্রেন। 9:42 ট্রেন। আর 9:42 ট্রেনে আমরা আসলাম। তার আগে ভোলাদার বাড়িতে, মাসির বাড়িতে যখন ছিলাম, তখন আপনাদের এই ওখানে তো রথযাত্রা হয় হবিবপুরে। তা ওখানে জগন্নাথ দেবের রথযাত্রার প্রসাদও খেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, তা ওখান থেকে চলে আসলাম, খেয়ে ট্রেন ধরে 42-43 পৌঁছেছি। 42-43 আমরা স্টেশনে পৌঁছেছি। ট্রেন দেখাচ্ছিল 42-43, পৌঁছে 45 দেখলাম ট্রেন লেট। ট্রেনে করে বাড়ি চলে আসলাম। বাড়ি চলে এসে তা ভোলাদা বললো, স্টেশনের দিকে চলে আসলাম, তখন বললো যে একটা খুব গ্যাস হচ্ছে, কী করুন, কোল্ড ড্রিঙ্ক খাও। আমি আবার একটা কোল্ড ড্রিঙ্ক কিনলাম, তা দুজনে খেলাম। সাইকেল গ্যারেজ থেকে নিয়ে যে যার মতন বাড়ি চলে আসলো। তা বাড়িতে এসে ভাত বসালাম, দেখলাম বাবা এখনও আসেনি, ভাত বসাতে হবে। রাত ধরেন ভাত খেতে খেতে রাত 11টা বেজে গেছে। কালকে খাওয়া দাওয়া করলাম নর্মাল ভাত খেলাম। তার সাথে বাবা কচুর বড়া করেছিল, কচুর বড়া, ডাল, কচুর শাক, ঘি দিয়ে খেয়ে নিলাম। আবার কটা ভাত ফেলিয়ে দিলাম। ওই করে কালকে একটুখানি পড়তে বসছিলাম, তা ভালো লাগছিল না সে বই পড়তে অন্য কিছু করতে। বাবাকে একটা ভিডিও চালিয়ে দিয়েছিলাম, তা বাবা ভিডিও দেখছিল। ওই সব করতে করতে লেট হয়ে গেল। তা ঘুমালাম কালকে। ওখানে সব কালকের জার্নিটা একটুখানি ছিল। তো কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভাইকে সাপোর্ট করবে, ভাইয়ের পাশে থাকবেন। নমস্কার।